দেশ কারা চালাচ্ছে? ওই ছিনতাইকারী, চোর, ডাকাত, লুটেরারা চালাচ্ছে। ভারত তো এই দেশ ইজারা নিয়েছে, আপনারা ইজারাদার। আপনি এবং আপনার মন্ত্রীরা ভারতের ইজারাদার এই দেশ চালাচ্ছেন। এখন আপনার কি বিক্রি করবেন? মূল্যস্ফীতিতে মানুষের নাকাল অবস্থা, ব্যাংক খাতে লুটপাট, শেয়ার বাজার তো আগেই শেষ করেছে। ব্যাংক থেকে আগে যেটা বলেছে আমাদের নেতৃবৃন্দ, আগে ঋণ খেলাপি ছিল, এখন ব্যাংক খাইয়া ফেলাইতেছে। এবং একের পর এক যেভাবে অর্থ পাচারের সাথে বিভিন্ন জনের নাম উঠে আসছে, তারপরেও সরকার কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। কাজেই তাদের মানসিকতায় যে লুটপাট, গুম, খুন, সেটা তো তারা উচ্চ পদে খুনি, লুটেরা, দুর্বৃত্তদেরকে বসিয়ে প্রমাণ করেছে। তিনি প্রতিনিয়তই এই ভোট এবং নির্বাচন নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন, জনগণের সঙ্গে ইচ্ছামি করে যাচ্ছেন। এই দেশ কারা চালাচ্ছে? ওই ছিনতাইকারী, চোর, ডাকাত, লুটেরারা চালাচ্ছে। আজকে জনগণের ভোট কেড়ে নিয়ে, জনগণের উপর অত্যাচার, নির্যাতন, গুম, খুন চালিয়ে একটা অলিখিত রাজতন্ত্র কায়েম করে আজকে এই দেশের মানুষের সঙ্গে ইচ্ছামি করছে, প্রশাসন করছে ভোট চোরেরা। আজকে পুলিশ প্রধান, সেনা প্রধান বেনজির এবং আজিজের যদি এই অবস্থা হইতে পারে, তাহলে অন্যান্য প্রধানদের কি অবস্থা? অন্যান্য প্রধানদের থলের বিড়াল বের হয় নাই, অবসরে গেলে অনেকেরটা বাইরে হবে। কারণ এই দুইজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সামরিক বাহিনীকে কলঙ্কিত করেছে, পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে, এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে। আমরা আজকে জনগণকে নিয়ে গণ আদালত গঠন করে দুর্নীতিবাজদের বিচার করব, দুর্নীতিবাজদের সম্পদ জনগণের মাঝে বিলিয়ে দেব। এই জনগণকে জেগে উঠতে হবে। এই আওয়ামী লুটেরারা, তাদের পরিণতি ইতিমধ্যেই তারা ভোগ করতে শুরু হয়েছে। এমপি আনার মারা গিয়েছে, কয়েক ঘন্টার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিছে এই ঘটনার সাথে ভারতীয়রা কেউ জড়িত না। ভালো, আপনার কাছে তথ্য আছে, ভালো। আপনি ভারতকে সেভ করতে, মানে ভারতের ভাসুরের নাম মুখে আনা যাবে না। তো এখন আকাম কুকাম ভারত করলেও বলা যাবে না, কারণ তারা তো ভারতের গোলামি দাসত্ব করে ক্ষমতা আছে। যারা খুন করেছে, খুনিরা চিহ্নিত, সরকার তাদেরকে সেভ করবে, তাদেরকে দিয়ে স্বার্থ উদ্ধার করবে। যেটা গতকালকে প্রধানমন্ত্রী বলেছিলেন, কোন শ্বেতাঙ্গ নাকি বলেছিল বঙ্গোপসাগরে ঘাঁটি গাড়তে দিলে ক্ষমতায় যাওয়ার পথ মসৃণ হবে, ক্ষমতায় আসতে দেবে। তিনি আবার গর্ব করে বলেছেন, আমি শেখ মুজিবের কন্যা, দেশ ভাড়া দিয়ে তো ক্ষমতায় আসবো না। ভাড়া কি দেবেন? দেশ তো ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন, ভাড়া দেওয়ার কিছু আছে? দেশ তো বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে। ভারত তো এই দেশ ইজারা নিয়েছে, আপনারা ইজারাদার। আপনি এবং আপনার মন্ত্রীরা ভারতের ইজারাদার এই দেশ চালাচ্ছেন। এখন আপনার কি বিক্রি করবেন? হামলা শিকার অনেক হয়েছি, রক্ত অনেক আমাদের ঝরেছে, এবার প্রতিরোধ করে তুলতে হবে। এজেন্সি ভাইদেরকেও পরিষ্কার ভাবে বলতে চাই, আজিজ বেনজিরের দায় নিচ্ছে না, আজিজ বেনজিরের দায় নিচ্ছে না, আপনাদের দায় নিবে না। এই যে রনি ভাইকে হামলা করিয়েছেন, এটা মোবাইল ট্র্যাক করে হামলা করিয়েছেন। মোবাইল ট্র্যাক আছে এনজিওর, এই এজেন্সির কাছে, এজেন্সি জড়িত। শ্রাবণকে হামলা করিয়েছেন, এইগুলা এজেন্সির প্ল্যান। কারা কারা খেলছেন আমরা তাদের নাম পরিচয়ও জানি। আপনারাও কিন্তু সাইজ হয়ে যাইবেন। আমরা সাইজের উপরে আছি 12 বছর, আমাদের আর ভয় নাই, আমাদের আর ভয় নাই। হাত ভাঙছে, মাজা ভাঙছে, কোমর ভাঙছে, মাথা ফাটছে, এই ভাঙ্গা চূড়া নিয়েই এখন আপনাদেরকে ভাঙ্গা দেওয়ার জন্যই কিন্তু আমরা রাজপথে নামছি। সাবধান হয়ে যান।